নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? লাভ অ্যাডভাইস বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যদি তোমরা চাও আমার সাথে সরাসরি কথা বলবে তো ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে মেসেজ করে রাখতে হবে, তাহলে আমি তোমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগটা পাবো। তো আজকের বিষয় কিছুটা এরকম যে কি করে বুঝবে যে সেই মানুষটা তোমাকে ঠকাবে নাকি সেই মানুষটা তোমার সাথে সারাটা জীবন থেকে যাবে। অনেক সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যার মাধ্যমে তুমি অনায়াসে বুঝতে পেরে যাবে যে সেই মানুষটা তোমার সাথে ভবিষ্যতে কি করতে চলেছে। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। লাস্টের পয়েন্টটা দেখতে ভুলবে না, কারণ ওটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো চলো এখান থেকে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে দেখে একবার লাইক করো, সাথে সাথে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। শুরু করা যাক। একটা বিষয় জানো তো, খুব সহজেই ধরে নেওয়া যায়, যেখান থেকে এটা বোঝা যায় যে সেই মানুষটার চরিত্র কেমন। এবার চরিত্র বুঝতে গেলে কি বুঝতে হবে? মানুষের বিহেভিয়ারটাকে বুঝতে হবে। এবার মানুষের বিহেভিয়ার কিভাবে বোঝা যাবে? মানুষের কথাবার্তায়, মানুষের আচার আচরণে, তাই তো? এবার তুমি কিভাবে বুঝবে সেটাও বলে দিই। সেই মানুষটা যখন তোমার কোনো বন্ধুর সাথে আলাপ করছে, তখন তার বিহেভিয়ার কেমন থাকছে, তার কথাবার্তা কেমন থাকছে, তার আকর্ষণ তোমার বন্ধুদের প্রতি কেমন, সেটা বুঝতে হবে। যদি সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, যদি মানুষটা তোমাকে ঠকাতে না চায়, তাহলে কি হবে? সেই মানুষটা তোমার বন্ধুদেরকে ভালো তো বাসবে, পছন্দ তো করবে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। সেটা হলো তোমার বন্ধুদের সাথে একটা রেসপেক্টফুল দূরত্ব বজায় করে রাখবে। বোঝা গেল? কারণ ওই মানুষটা কোনো সময় এটা চাইবে না যে তোমার বন্ধুরা তার গায়ে পড়ে যাক, বা তার সাথে এমন কোনো কথাবার্তা হোক যেখানে তার সম্মানটা ক্ষুণ্ণ হয়। তাই জন্য সেই মানুষটা তোমার বন্ধুদের তো পছন্দ করবে, আর নাও করতে পারে, সেটা বড় কথা না, কিন্তু সেখানে একটা রেসপেক্টফুল দূরত্ব অবশ্যই বজায় করে রাখবে, যাতে সেই মানুষটার সম্মান বা সেই মানুষটার গরিমাটা নষ্ট না হয়ে যায়। আর যদি সেই মানুষটা তোমাকে ঠকানোর মতলবে থাকে, তাহলে দেখবে যে তোমার যদি কোনো বন্ধু থাকে যেটা তার অপোজিট জেন্ডারের, তাহলে কি হবে? সে সেই মানুষটার উপর নিজে থেকে বেশি চড়াও হবে, সেই মানুষটার প্রতি সে বেশি মনোযোগ দেবে তোমাকে না দিয়ে। তাহলেই তুমি ধরতে পেরে যাবে যে সেই মানুষটার আসল চরিত্রটা কেমন, যে কি করতে পারে কি না করতে পারে। বোঝাতে পারলাম? সেকেন্ড পয়েন্ট, সেই মানুষটা কোনো সময় কারো সাথে ফ্লার্ট করবে না, চাहे তুমি তার সাথে থাকো বা তুমি সেখানে উপস্থিত না থেকে দূরে থাকো। সেই মানুষটা সবার সাথে কথা বলবে, সবার সাথে আচরণ ভালো করবে, সব ঠিক আছে। কথা বলা মানেই কিন্তু প্রেম করা না, কথা বলা মানেই কিন্তু চিট করা না, এটা সবসময় মাথায় রাখবে। তো কথা বলবে, সব ঠিক আছে, কিন্তু কারোর সাথে ফ্লার্ট করবে না। ফ্লার্ট করা আলাদা ব্যাপার, আর কারোর সাথে এমনি কথা বলা আলাদা ব্যাপার। সেটাকে বুঝতে হবে। তুমি সাথে থাকো চাই না থাকো, আর যেই মানুষটা তোমার সাথে চিট করার ধান্দায় আছে বা তোমাকে ঠকানোর ধান্দায় আছে, তোমার সাথে না থাকার ধান্দায় আছে, সে কি করবে? তোমার বন্ধু, তোমার বান্ধবী, বা সোশ্যাল মিডিয়ায় অন্য যে কোনো মানুষ, বা তুমি কোনো ফেক অ্যাকাউন্ট থেকে তাকে মেসেজ করে ফেলো, সে সেখানেও মুখ মারতে চলে যাবে, সেখানেও সে মাজনু টাইপের বিহেভিয়ার করবে। বুঝতে পেরেছো? সেখানেই তুমি বুঝতে পেরে যাবে যে সেই মানুষটার ধান্দাটা কি, সেই মানুষটা আসলে কি চায়। একদম পরিষ্কার, একদম সোজা লাইন, বোঝা কোনো বিষয়ই না। তুমি চাইলেই ধরে নিতে পারবা যে সেই মানুষটার আসলে কি ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে। সেই মানুষটা তোমার সাথে সারা জীবন থাকতে চায় নাকি তোমাকে ঠকাতে চায়। বোঝা গেল? থার্ড পয়েন্ট, তোমাদের সম্পর্ক চলছে, সম্পর্কের মধ্যে দুজনই এঙ্গেজ আছো, ভীষণ ভালোবাসাবাসি চলছে, এর মধ্যে থেকেও একটা বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে যে সেই মানুষটার মধ্যে কোনো রকমের ফিউচার প্ল্যানিং আছে কিনা। যদি ফিউচার প্ল্যানিং থেকে থাকে, সেই ফিউচার প্ল্যানিংয়ের মধ্যে তুমি কতটা ইনক্লুডেড সেটাও তোমাকে বুঝতে হবে। সে ফিউচার প্ল্যানিং করছে হয়তো নিজের জন্য করছে, সেটা আলাদা রকম হয়। আর তোমাকে ইনক্লুড করে যদি সে কোনো ফিউচার প্ল্যানিং করে যে আমরা এইটা এইভাবে করব,
আমরা ফিউচার নিয়ে ভাববো, কিন্তু আমি একা কোনো সময় না। কোনো সময় সে বলবে না আমি এটা করব, আমি ওটা করব, আমি এখানে যাব, আমি ওখানে যাব, আমি সেখানে যাব, আমি এইভাবে দাঁড়াবো। আমি না, আমরা একসাথে করব। চলো একসাথে দাঁড়াই, চলো হাত ধরে এগাই। এই কথাটা তার মধ্যে থাকবে যদি সেই মানুষটা তোমাকে না ঠকানোর ইচ্ছায় থাকে, যে যদি সেই মানুষটা তোমাকে নিয়ে সারাটা জীবন কাটানোর ধান্দায় থাকে, তো সেই মানুষটার মনে কোনো সময় এরকম কথা শুনবা না, মুখেও এরকম না, না মনে থাকবে যে আমি করব। সবসময় বলে আমরা একসাথে করব, দুজনে মিলে করব, তাহলেই আমরা এক জায়গায় পৌঁছাতে পারবো। এইটা তার মুখে থাকবে সবসময়। তাহলেই বুঝতে পেরে যাবে সেই মানুষটার মনে। ক্লিয়ার? লাস্ট পয়েন্ট, যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে, যেই মানুষটা তোমাকে ঠকাবে না, যেই মানুষটা তোমাকে ঠকানোর কোনো রকম ভাবনা চিন্তাও রাখবে না, সেই মানুষটা তোমার সামনে ফোন আনলক রাখতে ভয় পাবে না। এটাই সব থেকে বড় পয়েন্ট। তোমার কাছে সে ফোন নির্ভয়ে দিয়ে চলে যাবে, তার কিচ্ছু যায় আসবে না। তুমি তার ফোনের সব কিছু খুলে বের করে নাও, তাতে তার কিচ্ছু যায় আসবে না, সে ভয় পাবে না, সে চিন্তাও করবে না। বোঝাতে পারলাম? সেই মানুষটা তোমার কাছে একদম পারফেক্ট মানুষ, যেই মানুষটা তোমার কাছে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব রাখবে না, সেই মানুষটা ভয় পাবে না যে আমার ফোনটা ওর কাছে রয়েছে, ও কি না কি খুলে বার করে ফেলবে। না, সেই মানুষটা তোমার কাছে নির্ভয়ে ফোন দিয়ে চলে যাবে, তুমি যা খুশি খুলে বের করে নাও, যার সাথে খুশি কথা বলে নাও, তাতে তার কিচ্ছু যায় আসে না। এই মানুষটাই তোমার কাছে সত্যিকারের ভালোবাসার মানুষ, কারণ ওই মানুষটা তোমাকে কোনোদিনও ঠকাবে না। আর যেই মানুষটা তোমার সামনে ফোন আনলক করতে ভয় পাবে, বা ফোন আনলক তো দূরে গেছে, তুমি যদি তার কাছে ফোন চাও, সে বলবে আমি ফোন দিতে পারবো না, সেই মানুষটার সাথে তখনই সম্পর্ক বিচ্ছেদ করে নাও, কারণ ওই মানুষটা তোমাকে কোনোদিনও ভালোবাসবে না, কোনোদিনও তোমাকে ভালোবাসতে আসেও নি। সেই মানুষটা তোমাকে ঠকাতে এসছে, তোমার সবকিছু লুটে নিতে এসছে। এটা বুঝতে হবে। যদি আজকে না বোঝো, কোনোদিনও বুঝতে পারবে না। আজকে না বুঝলে তোমাকে ঠকতে হবে, তোমাকে পস্তাতে হবে, তোমাকে কষ্ট পেতে হবে, আমাদের কিছু হবে না। তো আজকে এই 4টে পয়েন্টই থাক। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও কথা বলতে পারি, তোমাদের অনেক হেল্প করতে পারি। আজ চলি, পরে আবার দেখা হবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামে যাও, আমাকে ফলো করে মেসেজ করে রাখো, আমি তোমাদের সবার সাথে কথা বলবো। আজ চলি, টাটা।